welcome. আজকে আমরা যেটা পড়বো it's basically called circular permutation, যেটা তোমাদের permutation এর linear arrangements এর পরের topic. It's an important topic for both your boards and JEE. তো circular পড়ার আগে linear এর একটুখানি ছোট আমরা একবার রিভিশনটা করে নেব and then we are going to proceed into looking as what is circular permutation. তাহলে আগে বেসিক্যালি ফান্ডামেন্টালটা বুঝিয়ে নিই যে সার্কুলার পারমিউটেশনে কি হয় এক্স্যাক্টলি। এতক্ষণ আমরা কি দেখছিলাম লিনিয়ার পারমিউটেশনসে একটা স্ট্রেট লাইনে জিনিসপত্রকে অ্যারেঞ্জ করা হচ্ছে, সেটা মেবি গ্রুপ অফ স্টুডেন্টস তাদেরকে একটা সোজা রোতে অ্যারেঞ্জ করা হচ্ছে, গ্রুপ অফ বুকস তাদেরকে একটা সোজা শেলফে অ্যারেঞ্জ করা হচ্ছে, থিংস লাইক দ্যাট, রাইট? এবার এই যে বাচ্চাগুলো অ্যারেঞ্জ হচ্ছিল ইন আ কলাম অর আ রো ইন আ স্ট্রেট লাইন, এদেরকে একটা স্ট্রেট লাইনে অ্যারেঞ্জ না করে আমি যদি একটা সার্কুলার টেবিলে অ্যারেঞ্জ করে দিই, তাহলে আমার নাম্বার অফ কম্বিনেশনস বা নাম্বার অফ পারমিউটেশনসটা কি একই থাকবে নাকি সেখানে কোনো রকম চেঞ্জেস হবে? That is basically our topic of discussion for today, right? So let's circular permutation shuru korbo. Pretty interesting topic, and we are going to go through the basics of everything that are going to be here. And what is our fundamental? Understanding bhalo rakhte hobe, question nijer theke solve hobe. Ki understanding bhalo rakhte hobe, question nijer theke solve hobe, right? Table linear permutations আমরা কি দেখেছিলাম, যদি n খানা এলিমেন্ট থাকে কতগুলো ভাবে অ্যারেঞ্জ হয় সেটা n factorial way, simple as that, right? So number of arrangements for n elements, এটা কি হচ্ছে n factorial। কেন n factorial হয় সেটা n খানা স্পেসে যে n খানা এলিমেন্ট অ্যারেঞ্জ করছি, ধরো স্পেস নাম্বার 1, স্পেস নাম্বার 2, স্পেস নাম্বার 3, so on and so forth till space number n, right? তাহলে ফার্স্ট প্লেসে কজন বসতে পারে? এলিমেন্ট নাম্বার 1, এলিমেন্ট নাম্বার 2, 3, 4, 5 করে করে n অবধি যে কেউ বসতে পারে। তাহলে ফার্স্ট প্লেসে কত অপশন? n খানা অপশন, রাইট? সেকেন্ড প্লেসে কজন বসতে পারে? একজন বসে গেছে, তাহলে n - 1 জন বাকি আছে, তাদের মধ্যে যে কেউ বসতে পারে। সো देयर আর n - 1 অপশনস ফর দি সেকেন্ড স্পেস। থার্ড স্পেসে কজনের অপশন আছে? n - 2, রাইট? করতে করতে যারা এগোবে বসাতে এগোবো, এখানে একটা স্পেস থাকবে যেখানে দুজন বসার অপশন আছে, লাস্ট স্পেসটা একজন বসবে। What is accompanying that? এখানে n arrangements and n - 1 options here and n - 2 options here, counting principle and থাকলে কি হয়? Multiplication হয়, right? So n into n - 1 into n - 2 into n - 3, so on and so forth, into 2 into 1. এটা definition কি? n factorial, right? That's what factorial algebra defines it as. তাহলে n খানা এলিমেন্ট কে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হলে কটা অ্যারেঞ্জমেন্ট হয় সেখান থেকে? n factorial arrangements given there is no repetition of elements, ঠিক? এই অবধি বোঝা গেছে? এটা তো আমরা জানি অলরেডি, nothing, you know, nothing extra about this. এই পুরো সেটআপটাকে নিয়ে আমি এবারে ঘুরিয়ে নিয়ে আসবো একটা সার্কুলার পারমিউটেশন, এটা সার্কুলার টেবিলে। বাচ্চারা এবার আর সোজা কলামে বসবে না, সোজা রোতে বসবে না, যেগুলো ছিল না রাউন্ড টেবিল মিটিং, সেখানে কি হয় দেখা যায়। আচ্ছা, একজনকে নিয়ে অ্যারেঞ্জ করে তো কোনো কাজ নেই, একা বসবে যেখানে ইচ্ছা বসুক। লেটস স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল অফ টু পিপল, রাইট? সেখান থেকে ডিফারেন্সটা বুঝবো। 3 we are going to proceed, 4 we are going to analyze, and then we are going to generalize. তাহলে কি হবে আমাদের স্টেপস গুলো? 2টা দিয়ে আমরা বোঝা শুরু করব, 3 দিয়ে আমরা ইন ডেপথ বুঝবো, 4টে এলিমেন্ট দিয়ে আমরা সিচুয়েশন অ্যানালাইজ করব, তারপরে n এলিমেন্টস এ জেনারেলাইজ করে দেব। সিম্পল অ্যাজ দ্যাট, লেটস ডু ইট। দুজন যদি থাকে তাহলে and one more important thing, এখানে আমি সেই ধরনের অ্যারেঞ্জমেন্টস দেখছি যেখানে they are facing towards the center। যদি সেন্টারে ফেস না করে সেটার জন্য কি হবে, বা যদি বলে না দেওয়া থাকে যে সেন্টারের দিকে ফেস না উল্টো দিকে ফেস, সেগুলো আমি সব পরের লেকচারে আলোচনা করব। আজকের জন্য এভরিবডি ইজ ফেসিং দ্য সেন্টার, রাইট? তাহলে দেখে নাও, টেবিল আছে, সার্কুলার টেবিল, ধরো a কে এখানে বসালাম, b কে এখানে বসালাম, তোমরা বলে এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ঠিক আছে, কোনো চাপ নেই। আরেকটা অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে? a কে এখানে বসালাম, b কে এখানে বসালাম, রাইট? এবার অ্যাপারেন্টলি দেখে তো মনে হচ্ছে দুটো আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট, সুন্দরভাবে, রাইট? কিন্তু ভাবো এটাকে, আমি এখানে আছি, আমার জায়গায় একজন, তোমাদের জায়গায় একজন, অন ইওর সাইড, মাঝে একটা সার্কুলার টেবিল আছে, ঠিক? তাহলে if A is sitting over here, B is sitting over there, তাহলে A লেফট হ্যান্ড সাইড ঘুরে গিয়ে B কে পাচ্ছি, আবার B, ধরো B এখানে বসে আছে, তাহলে B এর লেফট হ্যান্ড সাইড ঘুরে গিয়ে A আছে ওখানে, রাইট? এবার উল্টে দিই, B কে আমি এখানে নিয়ে এলাম, A কে ওখানে নিয়ে গেলাম, B এর লেফট হ্যান্ড সাইড ঘুরে A কে পাচ্ছি, আবার A ওখানে বসে আছে, A এর লেফট হ্যান্ড সাইড ঘুরে B পৌঁছে গেলাম। তাহলে আমি যদি একইভাবে মোশনটাকে কন্টিনিউ রাখি, A কে এখানে বসাই, B কে ওখানে বসাই, বা B কে এখানে বসাই, A কে ওখানে বসাই,
is basically going up to merge into the same thing, right? A এর left hand side এ B, B এর left hand side এ A, আবার এখানেও A এর left hand side এ B, B এর left hand side এ A. অ্যারেঞ্জমেন্ট মানে কি? আমরা তো অ্যাবসলিউট পজিশন নিয়ে কাজ করি না। অ্যারেঞ্জমেন্টস মানে রিলেটিভ পজিশন অফ এলিমেন্টস টু ওয়ান অ্যানাদার, রাইট? তাহলে এইখানে আমি যেভাবে অ্যারেঞ্জ করি না কেন, আমার দুটো এলিমেন্টের রিলেটিভ পজিশন কি কিছুভাবে চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। এবার মজার বিষয়টা হচ্ছে, এটা যদি লিনিয়ারলি বসাতাম তাহলে কিন্তু A B আর B A আলাদা হয়ে যেত। দুটো এলিমেন্ট লিনিয়ারলি টু ফ্যাক্টোরিয়াল ওয়েজে অ্যারেঞ্জ করা যেত, কিন্তু ইন সার্কুলার পারমিউটেশন আমি কি দেখছি? देयर इज ओनली ওয়ান ওয়ে টু অ্যারেঞ্জ ইট, ঠিক কি না? এইটা মাথায় রাখা যায়। এবার এটার আন্ডারস্ট্যান্ডিংটা আমরা আরো ইন ডেপথ করব উইথ থ্রি এলিমেন্টস। থ্রি এলিমেন্টসটাকে খুব ভালো করে বুঝতে হবে। থ্রি এলিমেন্টস বুঝলে বাকিটা একদম ইজি অ্যাজ এনিথিং। তাহলে থ্রি এলিমেন্টসটা দেখা যাক কি আছে। থ্রি এলিমেন্টসকে আগে আমি লিনিয়ারলি অ্যারেঞ্জ করে ফেলি। ধরো আমার কাছে এলিমেন্টস কি আছে? A B আর C, রাইট? এদেরকে আমি কি কিভাবে অ্যারেঞ্জ করতে পারি? একটা তো ABC ইটসেলফ, একটা হতে পারে কি A C B, একটা কি হতে পারে C, ধরো B A C, B C A, C A B আর C B A। তিনটে এলিমেন্ট খুব সিম্পলি 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ভাবে অ্যারেঞ্জ হতে পারে 6 ওয়েজ। আর সেই 6 ওয়েজ এগুলো A B C A C B, B A C B C A, C A B C B A, নো প্রবলেম উইথ দ্যাট। এটাকে আমি চেষ্টা করি 6টা সার্কেলের মধ্যে অ্যারেঞ্জ করে দেখার যে একই থাকছে নাকি আবার কিছু চেঞ্জেস হচ্ছে। লেটস সি। তাহলে আমার 6টা সার্কেল এখানে আছে। হলো তিনটে 6টা। বসাতে শুরু করি। A B C বসালাম, তাহলে A বসালাম, এখানে B বসালাম, A লেফট হ্যান্ড সাইডে B, তার লেফট হ্যান্ড সাইডে C, রাইট? এবার নিচেরটায় কি করলাম? A বসালাম, তার লেফট হ্যান্ড সাইডে C বসালাম, তার লেফট হ্যান্ড সাইডে B বসালাম, ঠিক আছে? এইটাতে কি করব? এটাতে ধরো B বসালাম, তার লেফট হ্যান্ড সাইডে C বসালাম, তার লেফট হ্যান্ড সাইডে A বসালাম, আবার নিচেরটাতে B বসালাম, তার লেফট হ্যান্ডে A বসালাম, তার লেফট হ্যান্ডে C বসালাম, ঠিক? তাহলে কোনটা কোনটা হয়ে গেল? A B C হয়ে গেল, ডান। A C B হয়ে গেল, ডান। B A C, ডান। B C A, ডান। এই চারটে হয়ে গেল আমাদের। 5 নম্বরটা কি আছে? C A B, রাইট? তাহলে বসিয়ে ফেলি। C A B। 6 নম্বরটা কি আছে? C B A, তাহলে C B A। হলো তো? এইবারে লেটস লুক এট দ্য ট্রিক ওভার হিয়ার। কি হচ্ছে দেখো, প্রথমটা কি আছে? A ক্লকওয়াইজ যদি আমি মুভ করি পাচ্ছি কাকে? B, ক্লকওয়াইজ যদি মুভ করি পাচ্ছি কাকে? C। এখানে দেখো A এর ক্লকওয়াইজ যদি মুভ করি পাচ্ছি B, B এর ক্লকওয়াইজ যদি মুভ করি পাচ্ছি C। সিমিলারলি A এর ক্লকওয়াইজ মুভ করলে পাচ্ছি B, B এর ক্লকওয়াইজ মুভ করলে পাচ্ছি C। এটাতে A এর ক্লকওয়াইজ মুভ করলে C পাচ্ছি, C এর ক্লকওয়াইজ মুভ করলে B পাচ্ছি। এখানে আবার দেখো A এর ক্লকওয়াইজ মুভ করলে C পাচ্ছি, C এর ক্লকওয়াইজ মুভ করলে B পাচ্ছি। আবার এখানে A এর ক্লকওয়াইজ মুভ করলে C পাচ্ছি, C এর ক্লকওয়াইজ মুভ করলে B পাচ্ছি। তাহলে অ্যাপারেন্টলি ওদেরকে যদিও বা দেখতে আলাদা আলাদা রকম, চেঞ্জেস কি কিছু হচ্ছে? দেখো এই যে A B C ছিল, এটাকে যদি আমি একবার টাক করে ঘুরিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে গেলাম। A এখানে চলে এলো, B এখানে চলে এলো, C নিচে চলে এলো। আবার এটাকে আরেকবার টাক করে ঘুরিয়ে দিলে A এখানে, B এখানে, C এখানে। তাহলে এই তিনটে কি রিলেটিভ পজিশনিং একই তো? তার মানে অ্যারেঞ্জমেন্ট একই তো? তাহলে this one equal to this one equal to this one তো হয়ে গেল। সিমিলারলি A C B আছে, A C B আছে, একবার টাক A C B, আবার টাক A C B, হয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল। ক্লিয়ার? তো বেসিক কি হচ্ছে জিনিসটা? লিনিয়ারে যেটা 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজে অ্যারেঞ্জ হতো 6 ভাবে, এখানে কটা অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি? এফেক্টিভলি মাত্র দুটো অ্যারেঞ্জমেন্ট। ইন সার্কুলার পারমিউটেশন ইফ देयर আর 3 এলিমেন্টস, তাহলে নাম্বার অফ পারমিউটেশনস কত হচ্ছে? জাস্ট 2।
এখন আমরা ফর্মুলাতে আসবো না, এখন জেনারেলাইজেশন করব না, আরেকটা দেখব, নাম্বার অফ এলিমেন্টস 4 দেখব, দেখে আসবো। তাহলে আশা করছি অ্যাজ অফ নাও আমাদের কাছে এটা ক্লিয়ার যে দুটো এলিমেন্টে কি হচ্ছে, এটা ক্লিয়ার যে তিনটে এলিমেন্টে কি ধরনের কাজ হচ্ছে। প্লিজ টেক ডাউন দ্য নোটস অন দিস। তারপরে 4 এলিমেন্টসটাকে দেখি। 4 এলিমেন্টসটাকে আমরা এবারে একটুখানি, এগুলো তো ভিজুয়ালাইজ করা যায়, ভিজুয়ালাইজ যখন করে ফেললাম এবার একটুখানি অ্যালজেব্রিক্যালি ট্রিট করার চেষ্টা করব জিনিসটাকে, যাতে আমাদের জেনারেলাইজেশন করে ফর্মুলায় পৌঁছতে সুবিধা হয়, রাইট? লেটস সি। এবার চারটে এলিমেন্ট আছে না, এ বি সি ডি। এবার এই চারটে এলিমেন্টকে আমি যখন একটা সার্কেলে বসাচ্ছি, ধরো আমি এ বি সি ডি বসাতে পারি, এক ঘাট যদি ঘুরিয়ে দিই তাহলে এটা এ বি সি ডি হয়ে বসবে, এটা সার্কেল ধরে নাও, ঠিক আছে? আবার যদি এক ঘাট ঘুরিয়ে দিই তাহলে এ বি সি ডি এরকম হয়ে বসবে, আবার এক ঘাট যদি ঘুরিয়ে দিই তাহলে এ বি সি ডি এরকম হয়ে বসবে, রাইট? তাহলে কি হচ্ছে বেসিক্যালি এ বি সি ডি বা এ বি সি ডি বা এইটা all of this resultantly আমাকে কি দিচ্ছে? একটা সিঙ্গেল পারমিউটেশন দিচ্ছে, একটা সিঙ্গেল অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, রাইট? তাহলে চারটে এলিমেন্ট যদি থাকে আমাদের কাছে, সেই চারটে এলিমেন্ট টাক 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 চারবার ঘুরছে, দিয়ে একই অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে। সিমিলারলি ভাবো যদি 5টা এলিমেন্ট থাকতো তাহলে ওদেরকে আমি একটা কম্বিনেশন নিতাম, মানে একটা কম্বিনেশন নিতাম, ধরো এ বি সি ডি ই দিয়ে টাক 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 5বার ঘোরাতাম, একই কম্বিনেশন চলে আসতো, একই অ্যারেঞ্জমেন্ট চলে আসতো। এবার এটাকে আমি যদি লিনিয়ারলি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, ধরো এটা কি আছে লিনিয়ারলি, এটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে ডি এ বি সি, এটা রাইট? এটা কি আসছে সি ডি বি, আই এম সরি সি ডি এ বি, আর লাস্ট এটা কি আসছে বি সি ডি এ, রাইট? তাহলে এই যে চারটে আলাদা আলাদা লিনিয়ার পারমিউটেশনস দাঁড়াতো, যদি এখানে আমি চারটেকে লিনিয়ারলি অ্যারেঞ্জ করতাম, সার্কুলারে কি তারা কি করছে, একটা দিয়ে দিচ্ছে কিনা? তাহলে এবারে ভাবো যদি চারটে এলিমেন্ট 4 ফ্যাক্টোরিয়াল লিনিয়ার অ্যারেঞ্জমেন্টস দেয় and every 4 of them results in one circular permutation, তাহলে নাম্বার অফ সার্কুলার পারমিউটেশন কত? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 কিনা? আবার বলছি যদি চারটে এলিমেন্ট লিনিয়ারলি 4 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্টস দেয় and of every 4 of them you get one permutation in circular, তাহলে নাম্বার অফ সার্কুলার পারমিউটেশন কত হচ্ছে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4, তাহলে সেটা কত হচ্ছে? বেসিক্যালি অ্যালজেব্রিক্যালি লিখলে 4 into 3 factorial by 4 which is 3 factorial, তো বোঝা গেল? এবারে আরেকটা দেখে নি ফর ইওর ইজ, 5টা এলিমেন্ট থাকলে কি হতো? কিছু দেখবো না, জাস্ট অ্যালজেব্রাটা দেখবো। এবারে 5টা এলিমেন্ট থাকলে 5 ফ্যাক্টোরিয়াল টোটাল অ্যারেঞ্জমেন্টস হয় লিনিয়ারলি। এবার ওই টাক 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 করে every 5 of them gives us what? One arrangement, right? Then every 5 is giving you 1, so 5 factorial is going to give you how many? 5 factorial over 5, right? Which is 5 into 4 factorial by 5, which is 4 factorial. তাহলে এবার সার্কুলার পারমিউটেশনের ফর্মুলাটাই আমরা চলে আসি। তাহলে if there are n elements, right, the number of circular permutations is কত হচ্ছে? খুব সোজা, n into n minus 1 factorial by n মানে n minus 1 factorial। তো একদম সিম্পলিফাইং ইট আউট ফর ইউ, n খানা এলিমেন্ট যদি থাকে তাহলে তাদের কতগুলো সার্কুলার পারমিউটেশনস হবে? n minus 1 factorial খানা, ঠিক আছে? সো দিস ইজ দি ফর্মুলা ফর সার্কুলার পারমিউটেশন। আই হোপ আমরা বুঝেছি পুরো জিনিসটা, প্রত্যেকটা এক্সাম্পলস বুঝেছি। In further videos I'm going to deal with more questions on this. As of now, this is going to be it. Let me know about any doubts that you have in theory or when you do in practice. আমাকে জানাবে, and we are going to have further discussions in this and beyond this.